বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শারমিন মুর্শিদ, যদি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে কিছু জানানো প্রয়োজন ছিল কিনা বা সেটা ভালো হতো কিনা? এখানে আমি কয়েকটা জিনিস একটু বলতে চাই আলোচনার পরিপ্রেক্ষিতে। কে পয়েন্ট পেল, কে পয়েন্ট পেল না, এই যে নির্বাচনটি, এটার তাৎপর্য কি আমাদের আগামী দিনের গণতন্ত্রের জায়গা থেকে? দেখুন, ইতিমধ্যে কিন্তু কিছু ইনফরমেশন ফেসবুকেও এসছে যে বিরোধী দল গতকাল থেকেই একটা বয়কট করার একটা পরিকল্পনা করছিল। এই আলোচনাটা আমরা শুনতে পেলাম। কিন্তু যখন বয়কটটা হলো তখন কিন্তু যে মানে বয়কটের বিষয়টা কিন্তু এটা একটি রাজনৈতিক কৌশল, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এখানে এই সিদ্ধান্তের ফলে এতগুলো মিডিয়ার লোক আছে, এত পর্যবেক্ষক আছে, এখানে বিরোধী দলের কিন্তু একটা পয়েন্ট করার ব্যাপার ছিল। যেমন উনি বলছেন দে মেড এ পয়েন্ট, আমি বলছি দে মেড নো পয়েন্ট। কেন? কারণ তারা যে তাদের যে অসুবিধাগুলো হচ্ছে, তাদের যে এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে বা তাদের এজেন্ট যে নেই, আমরা তো এজেন্ট পাইনি অনেক জায়গায়, তাদের যে অভিযোগগুলো, এগুলো কিন্তু অবজারভারদের কাছে আসা দরকার ছিল, মিডিয়ার কাছে আসা দরকার ছিল, নির্বাচন কমিশনের কাছে পৌঁছানো দরকার ছিল, এবং সেটার একটা বিহিত করার সুযোগও থাকা উচিত ছিল। সেই প্রক্রিয়াটাকে হতে দেওয়া দরকার ছিল। হতো কিনা সেটা কিন্তু অন্য বিষয়। নির্বাচন কমিশন তার দায়িত্বের জায়গা থেকে কতখানি নজরদারি রেখেছে এই কেন্দ্রগুলোর উপরে, সেটাও একটি প্রশ্ন। এখানে আমার মনে হয় নির্বাচন কমিশনের ঘাটতি আমরা লক্ষ্য করেছি। যে ঘটনাগুলো ঘটেছে কতগুলো কেন্দ্রে, আমরা যেটুকু দেখেছি সেটুকুর উপরেই আমরা কথা বলবো। সেখানে নির্বাচন কমিশনের একটা থার্ড আই উপস্থিতি নেই। অফিসাররা যারা এই 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 অবস্থাগুলো নিয়ে ডিল করছিল, তারাও নির্বাচন কমিশনকে কিন্তু এখানে খুব একটা ইনভলভ করেনি। আমরা নির্বাচন কমিশনের কোনো মানে প্রভাব এখানে দেখতে পাচ্ছিলাম না। তো এখন এখানে বিরোধী দল বর্জন করেছে। বর্জনের মাহাত্ম্য কি আমি জানি না। নির্বাচনটা হওয়া দরকার, নির্বাচনের প্রসেসের ভেতরে, এই খেলার ভেতরে তারা ঢুকেছে। তারা বর্জনটা একটা রাজনৈতিক কৌশল হিসেবে নিয়ে তারা একটা অবস্থান নিয়েছে, এবং কেন নিয়েছে? নির্বাচনটি যেন প্রশ্নবিদ্ধ হয়। এটা একটা স্বাভাবিক সাধারণ যুক্তি থেকে আমরা বুঝতে পারছি। বিরোধী দলের এই অবস্থানটি বিরোধী দলকে কি দিচ্ছে, পলিটিক্যালি কি গেইন দিচ্ছে? তাকে কি একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থান দিচ্ছে? সে কি এটা করার ফলে জানতে পারলো তার অবস্থানটা পলিটিক্যালি কোথায় আছে ভোটারদের জায়গা থেকে? তারা সেটা জানবার ব্যাপারটা আর ঘটলো না। সরকারি দলের জায়গা থেকে আমি যদি বলি যে যে ঘটনাগুলো ঘটেছে, সেখানে অনেকাংশে সরকারি দলের ছেলেদের প্রতি কিন্তু আঙ্গুল উঠেছে। এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে এই ছেলেগুলো যে দায়িত্বহীন কাজগুলো করে যাচ্ছে, তার ফলে যে নেতিবাচক কি বলে প্রভাব তার দলের উপরে পড়ছে, তার দলের ইমেজ বাড়ছে না, তার নেত্রীর ইমেজ বাড়ছে না, এবং সেই জায়গাটি থেকে আমার মনে হয় যে এখানে কোনো উইন উইন সিচুয়েশন নেই। বিরোধী দল যে কাজটি করেছে, এটা থেকে কিন্তু ইন পলিটিক্যাল গেইনস বিরোধী দল কিছু পাবে না, এবং তার যেটা হবে একটি নির্বাচন, একটা অ্যাবর্টেড নির্বাচন হবে। এবং আমি একমত যে এই নির্বাচনের ফলে যারা জিতবেন তারা জেতার স্বাদও পাবেন না, তারা বিষাদ পাবেন। কারণ সেটা এক ধরনের মানে প্রতিযোগিতাহীন একটি অবস্থা। তাহলে হু ইজ দ্য উইনার, হু ইজ দ্য উইনার অফ দিস? এবং সর্বোপরি গণতন্ত্র আবার পরাজিত হচ্ছে, এবং এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা আবার পরাজিত হচ্ছে। হু ইজ দ্য উইনার? আমি দেখতে পাচ্ছি না বিরোধী দল এটা থেকে কোনো পলিটিক্যাল মাইলেজ পাবে। আমি দেখতে পাচ্ছি আমরা আবার একটি অস্থিরতার দিকে যাচ্ছি। আবার এটা এই যে মানে এই নির্বাচনটিকে পরিহার করার যুক্তিগত জায়গা কিন্তু তৈরি হয়েছে। এবং প্রশ্নটা হচ্ছে, যেখানে আমরা সকলেই জানি বিরোধী দল তার নিজস্ব রাজনৈতিক কৌশল অবলম্বন করবে, সেখানে কেন সরকারি দল
এমন সিচুয়েশন তৈরি করবে যে সিচুয়েশনটা তার সেই অ্যাকশনকে জাস্টিফাই করবে। এবং সেই এখানে জায়গাটি আমরা থেকে- সরকারি দল এবং বিরোধী দলের যে চিত্রটা পাচ্ছি সেখানে আসলে রেফারির যে ভূমিকা নির্বাচন কমিশন সেই জায়গার ভূমিকাটা আমরা সেটাই, কিন্তু সেই জায়গাটাই খুব আমি বলতে চাচ্ছি। দুর্বলই দেখতে পেয়েছি আজকে Absolutely কোথাও দুর্বল। কোনো এবং ভূমিকা আমি নেই। আমি সেই জায়গাটায় আমি একটা কথা নির্বাচন বলি যে কমিশনের কি বলে সেই সাধারণত কি হয় যখন একটা কেন্দ্রে, ঢাকা শহরের মতো একটি জায়গায় নির্বাচন হচ্ছে, যখন একটি কেন্দ্রে এই ধরনের অরাজকতা হচ্ছে, তখন তো নির্বাচন কমিশনের কতগুলো কুইক অ্যাকশন আমরা দেখতে পাই, দেখতে পারা উচিত। সেটাকে নিয়ন্ত্রণে আনার কাজটি সেখানে ভোট হতে পারে যে বিরোধিতা নেই বলে স্বেচ্ছাচারিতা বেশি হয়েছে, কিন্তু সেটা তো কোনো যুক্তি না, সেটা তো কখনোই কোনো ইতিবাচক যুক্তি হতে পারে না। এবং নির্বাচন কমিশনকে কেউ যদি উইথড্র করে এই প্রতিযোগিতা থেকে, তারপরেও আমার নির্বাচনের প্রক্রিয়াটা তো সুষ্ঠু হতে হবে, ঠিক হতে হবে। তো সেই জায়গাটিতে নির্বাচন কমিশন কি কাজটি করেছে সেটাকে ঠিক লাইনে ফিরে আনার জন্য। এখন কাউন্টিং হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার তো কোনো আগ্রহ নেই জানার যে এই কাউন্টিং এর ফলে কি হবে, কারণ সবাই আমরা জানি কি হবে। তাহলে এই নির্বাচনটি কি ধরনের স্বাদ আমাদের মনে রাখছে, এবং ওই জায়গাটাতে আমি 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 দ্বিমত পোষণ করছি যে এখানে দের ইজ নো উইনার। উইনার নাই, কিন্তু লুজার আসলে আমরা সবাই। জি। নাইম ভাই, সেই জায়গাটিতে যার প্রতি সবচেয়ে আমাদের আস্থা অথবা যার এটা দায়িত্ব যে যাতে ঠিকমতো সুষ্ঠুভাবে নির্বাচন পালনটা অনুষ্ঠিত হয়, সেখানে আমরা বড় ধরনের আসলে প্রশ্নই থেকে যাচ্ছে। এবং সিইসি দিন শেষে যে না, আমি সংবাদ সাথে এই সম্মেলন কথাটাতে করলো, একমত না। নির্বাচন কমিশনের অনেক দুর্বলতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু নির্বাচন কমিশনকে দায়ী করার অর্থই নেই। ব্যাপারটা হচ্ছে আমাদের দুইটা দল এত বড় দল যে তারা সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের কোনো কিছু করার নাই এখানে। উই হ্যাভ টু ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট এটাও সত্যি। এটাও সত্যি। এটাই তাহলে- সত্যি। তাইলে তো দায়িত্ববান মানুষের জন্য ওই আমাদের জায়গাটা থেকে দূরে যা থাকাও কিছু দরকার। খারাপ হয়েছে, যতটুকু খারাপ হয়েছে, আমি আবারও বলছি, এগুলি আনিসুল হকদের দায় না, এটা নির্বাচন কমিশনেরও দায় না, এগুলি আমাদের জাতীয় রাজনৈতিক নেতৃত্বের দায়। আমি আবারও বলছি, এগুলি অযথা আমরা অন্যান্য প্রসঙ্গে আলোচনা করব, এই ভোটের কাউন্টিং অযথা দেখব, ওই ছোট ছোট প্রবলেমগুলি আলোচনা করব অযথা, কিন্তু আমরা মূল সমস্যাটা হচ্ছে আমাদের জাতীয় রাজনীতির যে সংকট ছিল, ওই সংকটটা আছে, এটা আরেকটা ম্যানিফেস্টেশন মাত্র। এটাকে আমরা যেটা বলি যে কোনো অসুখের একটা উপসর্গ মাত্র। এটা উপসর্গ নিয়ে বেশি মাতামাতি করার কিছু নাই, উপসর্গ বরং হেল্প করে। এই ঘটনা ঘটাতে আমরা আবার সজাগ হলাম যে আমাদের গণতন্ত্রের একটা সংকট আছে, যেটা আমাদের মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে। এখন আপনি বিএনপিকে কিভাবে নাকচ করবেন? মানে সজীব ওয়াজেদের জয়ের সার্ভেতে যদি বেরোয় যে দক্ষিণে 43% ভোট পাবে মির্জা আব্বাস, আপনি কিভাবে সেই মির্জা আব্বাসের দলকে নাকচ করে দিয়ে বাংলাদেশের জাতীয় রাজনীতির সংকট সমাধান করবেন? তাবিদ আওয়াল তো ক্যান্ডিডেটই হওয়ার কথা না, মিন্টু ভাইয়ের পেজ গুচের ভিতর দিয়ে তাবিদ আওয়াল, হি ইজ আদারওয়াইজ এ ভেরি নাইস পারসন and he was emerging, সে নানানভাবে আসছিল, সে ততটা আসে নাই কিন্তু অনেকখানি আসছিল, ফুটবলে জড়িত হচ্ছিল, she was coming। এখন মানে আমার যেটা মনে হয় আর কি, এই সময় জাতীয় রাজনীতির সংকট দূর করার জন্য উদ্যোগের এটা আরেকটা উপলক্ষ হলো। আমি এখানে আমাদের জাতীয় রাজনীতি বা রাষ্ট্র লুজ করেছে এইটা এত বড় মর্যাদা দিতে চাই না আমি, কারণ মর্যাদা দেয় কখন? আমি গতবারও তো ফেল, এইবারের ফেলের আবার নতুন কোনো তাৎপর্য নাই, আমরা ফেলে আছি আর কি। উই হ্যাভ ফেইলড ইন মেকিং ডেমোক্রেসি স্ট্রঙ্গার। হোয়াট উই হ্যাভ টু ডু, যে এইটা দিয়ে আমরা মনোযোগটা আনতে পারি কিনা, আমাদের সকলকে আমরা মানে একনিষ্ঠভাবে মানে আমাদের সিস্টেমগুলিকে স্ট্রঙ্গার করার জন্য উদ্যোগী করব কিনা, আমাদের নির্বাচন ফেয়ার হবে, এই হবে। কারণ আমি আবারও বলি, বিএনপি এখানে কেন ফাইট করতে পারে নাই? কারণ তার অধিকাংশ নেতাকর্মী ভীত, সন্ত্রস্ত, পলাতক, মামলার আসামি অথবা জেলে। এটা বললেই হবে নাকি? তাদেরকে তো সাধারণ ভয় দেখলে, টেলিফোনে সাধারণ কথা বললেই তো তারা আর ভোটই দিতে যাবে না, ওই যে পোলিং এজেন্ট হয়তো বহু দূরের কথা, এটাই ঘটেছে।
তো এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব কি কেবল আওয়ামী লীগ সরকারের? নো, ইট ওয়াজ এ মিস্টেক অন দি পার্ট অফ বিএনপি। তারা এরকম কর্মসূচি নিলে কেন? সরকার কেন মামলা করবে না? হ্যাঁ, মামলা করতে গিয়া এক্সেসেস হয়েছে, বাড়াবাড়ি হয়েছে। আরে ভাই, বাড়াবাড়িটা করতে পেরেছে বিকজ ইউ হ্যাভ অফার্ড এ সিচুয়েশন যেখানে এটা করা যায়। কেন সহিংসতা? বলেন যে সহিংসতা আমি করি নাই। ধরে নিলাম শতভাগ সহিংসতা অন্যরা করেছে। ভাই, অন্যরা করার সুযোগ পেয়েছে কিভাবে? আপনি কর্মসূচি দিয়েছেন বলে। তো ওয়াই ডিড ইউ গো ফর ইট? 2 দিন সহিংসতা হওয়ার পর তো আমি হইলে কর্মসূচি প্রত্যাহার করে নিতাম যে আমাদের কর্মসূচিকে অ্যাবিউজ করা হচ্ছে, আমরা এই দায়িত্ব নিব না, আমরা নতুন করে কর্মসূচি দিব। তো আমি মনে করি এখানকার বিএনপিরও দায় আছে। দায় যেমন আছে, আবার এই নির্বাচনে সরকার যদি সরকার করে নাই, আমি আবারও বলি, এইগুলি লোকাল মাস্তান, লোকাল পলিটিশিয়ান, মানে যদি তিল চায় তারা তালের মতো করে ফেলছে, অনেক কিছু করে পুরো নির্বাচনটাকে এটা পচা নির্বাচন করে ফেলেছে। যার জন্য আনিসুল হক একটু বিব্রত থাকবে। কিন্তু বিব্রত থাকলেও আমি আবার লোকাল গভর্নমেন্ট প্রসঙ্গে আমি বলি, এটা যতটা মনে করছি যে উনি একদম গ্লানিতে করতে পারবে না, ততটা না। কেন থাকবে না আমি বলি, কারণ আমি জানি, আমি বুঝি যে আনিসুল হক এগুলি ঘটায় নাই। এগুলি ঘটেছে আমাদের জাতীয় রাজনীতির অসুখের জন্য। আমরা একটা বিরতিতে যাব, ফিরে আসছি আবার আলোচনা। আজকের বাংলাদেশে যাচ্ছে আরো একটি বিরতি।